মাম্মি, ড্যাডি, ওরে বাবা, ওরে মা। হ্যাঁ ময়ূর, এমন চিৎকার করছো কেন বাপু? তোমাকে ধরে কি কেলাচ্ছি আমি? যা সরিষার তেল ঘষে ঘষে মাখিয়ে দিচ্ছি। ওরে, এটাকে তেল ঘষে ঘষে মালিশ করে দেওয়া বলে না বউ, এটাকে বলে স্পেশাল ভাবে কেলানো। ও বাবা, কি লাগছে বউ, কি লাগছে। লাগুক, শোনো, আজ ভালো করে ডলে ডলে তোমার পুরো শরীরে তেল মাখিয়ে দিয়েছি। আজ যেন চুরি করতে গিয়ে ধরা না পড়ো, হাত ফসকে পালিয়ে আসতে পারো। না না বউ, আজ আর কিছুতেই ধরা পড়বো না, দেখি নিও। আজ তোমার স্বামী চুরি করে বিজয়ী হয়ে তবেই ঘরে ফিরবে। থাক, অত বড় বড় কথা বলতে হবে না। কোনোদিন চুরির জিনিস তো ঘরে আনতে পারোনি, শুধু কেলানি খেয়ে ঘরে ফিরেছো। ছালনি শিয়ালের নাম তার মিসকে চোরা। ইরি মাইরি, কি মাই অপমান। বউ, আজ এই মিসকে চোরার চুরির জিনিস নিজে তোমার হাতে তুলে দিবে। ইটস মাই চ্যালেঞ্জ। গুড বাই, দেখা হবে কাল সকালে চুরির জিনিস হাতে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, কেমন চুরির জিনিস ঘরে আনতে পারো দেখা যাবে। যাই বাপু, ঘুমিয়ে পড়ি। নির্ঘাত আমার স্বামী কাল আবার কেলানি খেয়ে বাড়ি আসবে, তাকে তো আবার ওষুধ পাতি লাগিয়ে দিতে হবে। আজ চুরি করে সফল হতেই হবে, চুরির জিনিস ঘরে আনতেই হবে। আজ চুরি করে সফল হতেই হবে, চুরির জিনিস ঘরে আনতেই হবে। ওয়েট এ মিনিট, চুরি করতে তো বের হলাম, কিন্তু কোন পশুর বাড়িতে চুরি করতে যাব? ইরি মাইরি, চুরি করার লোকেশন পা গায়া রে। ওই তো বাঘিনী মামি টয়লেটে ঢুকলো। যাই, এই সুযোগে বাঘিনী মামির ঘর পুরো ফাঁকা করে দিয়ে আসি। ওরে মিসকে, হাতের কাছে যা পাবি তাই বস্তায় ঢুকাবি। আজ চুরির জিনিস ঘরে নিয়ে গিয়ে বউকে খুশি করবই করব। রাতে ঘুমাতে যাওয়ার আগে পেট পরিষ্কার না করলে যেন হয়ই না আমার। পটি ইস্যু সব কমপ্লিট, এবার জাস্ট বিছানায় শুয়ে একটা লম্বা ঘুম দিব। এ কি মিসকে চোরা, তুই আমার ঘরে চুরি করতে এসেছিস? হায় হায় রে, ধরা পড়ে গেলাম। পালা মিসকে পালা। এই, পালিয়ে যাবি কোথায়? দাঁড়া দাঁড়া বলছি। উরি বাবা রে, উরি বাবা, কি জোরে লাগলো গো। দেখ তেরি, চুরি করে দৌড়ে পালাতে গেলে শুধু খেয়ে যায় ধাক্কা। হায় হায় রে, কি জোরে লেগেছে রে। ওঠ বেটা ওঠ, মিসকে চোরা, তোর সাহস তো কম নয়, তুই বাঘিনীর বাড়িতে চুরি করতে ঢুকিস। ও বাঘিনী মামি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে কেলিও না বাঘিনী মামি। ওই বস্তায় সব জিনিস আছে, তুমি ঢেলে নাও। হায় হায় রে। তোকে কেলাবো নে, তবে তোকে এমন শাস্তি দিব, কাঁদবি তুই, হাসবে জগৎবাসী। না, স্বামী এখনো কেরানি গিয়ে বাড়িতে ফিরছেনি কেন? তার মানে কি আজ আমার কনফিডেন্স লেভেল ভেঙে যাবে? স্বামী কি তবে চুরিতে সাকসেস হয়েছে? বউ, ও বউ, বউ। এই, কে আপনি? অদ্ভুত তো, শিয়ালের মতো কণ্ঠ, আবার শিয়ালের মতো শাড়ি চুরি পরে আছে। এ তো দেখছি একের ভিতর সব। ইরি মাইরি, ও বউ, আমি তোমার স্বামী মিসকে চুরি করে ধরা পড়েছিলাম। বাঘিনী মামি শাস্তি হিসেবে আমাকে শাড়ি পরিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, চ্যাঁ 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 চ্যাঁ, আমি লজ্জায় মরে যাই মরে যাই। শেষ পর্যন্ত এই শাস্তি পেলে? কেলানি খেয়ে এলো তো শান্তি পেতুম। তুমি চোর নামের কলঙ্ক, বুঝেছো? আমি আজকে বাপের বাড়িতে চলে যাব, থাকবো নি এই অকর্মা চোরের সাথে, থাকবো নি আমি। বউ, বউ, দেখ তো। আরে বউ, কুল কুল, রাগ ঠান্ডা করো। আমাকে আর একটা সুযোগ দাও বউ, আমি ঠিক একদিন চুরিতে সাকসেস হব। মাইরি। না না, থাকবো নি, তোমার সাথে আমি থাকবো নি। এক্ষুনি আমি বাপের বাড়িতে চলে যাব। বাপে কত শখ করে চোরের সাথে বিয়ে দিয়েছে যে জামাই চুরি করে কত টাকা পয়সা ঘরে আনবে, তা না করে জামাই প্রতিদিন কেলানি খেয়ে আসে। আজ তো আবার শাড়ি পরে এসেছি, কি লজ্জা কি লজ্জা। আরে বউ, আর একটা লাস্ট চান্স দাও না।
এবার চুরি করে আমি সাকসেস হয়ে আসবোই আসবো। যদি সাকসেস হয়ে না আসতে পারি তবে তুমি বাপের বাড়িতে চলে যেও। আচ্ছা ঠিক আছে, তবে ওই কথাই থাকলো, এটাই তোমার লাস্ট এবং ফাইনাল চান্স, নয়তো আই এম গো টু বাপের বাড়ি। না না, এক্ষুনি আবার আমি চুরি করতে বের হচ্ছি। ওয়েট এন্ড সি, চুরির জিনিস তোমার হাতে আমি তুলে দিবই দিব। টাটা, বাই বাই। ব্যাগটা গুছিয়ে রাখি, জানি আমি এই আমি কিছুতেই সাকসেস হয়ে ফিরতে পারবে না। কি চুরি করব আমি? চারদিকে তো খাকা করছে, কিছু একটা তো চুরি করতেই হবে। আরে আরে, ওই তো পুকুর ঘাটে বসে কিংকং এর বউ থালা বাসন পরিষ্কার করছে। যাই যাই, ওইখান থেকেই দুটো থালা মেরে দেই। ওরে বাবা রে বাবা, কোমরটা বুঝে আমার ভেঙে গেল গো। ওরে বাবা রে। কি মিসকে চোরা, আমার থালা নিয়ে পালিয়ে যাচ্ছিলি? ভাগ্যিস পড়ে গিয়েছিলি, নয়তো জানতেই পারতাম না। ও বৌদি, জানাজানি পরে আমাকে একটু টেনে তোলো না গো, কোমরটা বুঝি ভেঙে পাট পাট হয়ে গেল। তোলো। বেটা চোর, আমার থালা চুরি করে নিয়ে যাচ্ছিস আর আমি তোকে টেনে তুলবো? তোর কোমর ভেঙে পাট পাট হয়ে গেছে না? এবার এই থালা দিয়ে মেরে তোর হাড্ডি ভেঙে পাট পাট করে দিব। হেইয়ো বেটা, হেইয়ো। ওরে বাবা রে, ওরে বাবা রে, ও মাগো, ও বাবা। ও সুকিনা গেছো সুকিনা বুইলাই আমারে, আমি এখন রিক্সা চালাই এই বনেতে। এই ও সুকিনা গেছো সুকিনা বুইলাই আমারে। ওরে বাবা রে বাবা, বড্ড জোরে হিসু চেপেছে রে। যাই, ওই গাছের আড়ালে গিয়ে হিসু করে আসি। আরে আরে, ওই তো একটা রিক্সা, আশেপাশে তো কাউকেই দেখছি না। মিসকে রে মিসকে, এই তো তোর লাকি চান্স। টপ করে রিক্সাটা নিয়ে ভাগ। আহ, এবার শান্তি শান্তি। ওই কিরে কিরে, আমার রিক্সা মিসকে চোরা নিয়ে যেতে চাইছে রে। মিসকে বাঁচা তোর রিক্সাকে। ইরি মাইরি, রিক্সা চলছে না কেন? এইও জোর লাগাকে, এইও। এই রিক্সা তোকে চুরি করতেই হবে মিসকে। এইও জোর লাগাকে, এইও। হেইয়ো, আরো জোরে জোর লাগাকে, হেইয়ো। তুই কিভাবে আমার রিক্সা নিয়ে যেতে পারিস আমিও দেখবো। হেইয়ো, জোর লাগাকে, হেইয়ো। ইরি মাইরি, এ কিয়া হুয়া? রিক্সা এত টানছি কিন্তু সামনে এগোচ্ছে না কেন? পিছনের চাকায় হাওয়া আছে কিনা দেখি তো। ইরি মাইরি রে, কেলো করেছে রে। এ আবার কোথা থেকে এলো? আকাশ থেকে টপকে পড়েছি। বেটা, সুযোগ বুঝে আমার রিক্সা চুরি করে নিয়ে যাচ্ছিস? দাঁড়া বেটা দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। ইরি মাইরি, পালা রে মিসকে, তুই এবারও চুরি করতে সাকসেস হতে পারলি না। পালা মিসকে, পালা। ওই ধুম মচালে ধুম মচালে ধুম, ওই ধুম মচালে ধুম মচালে ধুম। দোকানে তো কেউ নেই। মিসকে রে মিসকে, এটা তোর লাকি চান্স। এই সুযোগে দুটো ডিম নিয়ে কেটে পড়। একটা তুই খাবি আর একটা তোর বউ খাবে। দাদা, আপনি কখন এলেন? কাউকে কিছু বলবেন না। এই নিন, আপনিও একটা ডিম নিয়ে কেটে পড়ুন। এই, তুই কাকে ঘুষ দিচ্ছিস? হ্যাঁ, আমি হলাম এই দোকানের মালিক। আমার দোকান থেকে ডিম চুরি? বেটা রে বেটা, আজকে তোর একদিন কি আমার একদিন। ইরি মাইরি, প্লিজ হেল্প মি, হেল্প। কেলানি ইজ রানিং, প্লিজ হেল্প মি। বউ ঠিকই বলেছে, আমি চোর নামে কলঙ্ক। সারাদিনে একটাও চুরি করতে পারলাম না। এই কলঙ্ক নিয়ে যদি বাড়ি ফিরে যাই, বউ নির্ঘাত দুটো কেলানি দিয়ে মুখের উপর ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে চলে যাবে। হাই হাই রে, কি করি, কি যে করি। ইরি মাইরি, আমি এতক্ষণ ধরে বাঁশবাগানে বসেছিলাম। আরে আরে, আমি একটা আইডিয়া পেয়েছি। এই বাঁশকে আমি চুরির কাজে লাগাবো। মিসকে, শুরু করে দে তোর ক্যালমা। যাক,
বুদ্ধির ক্যালমাটা দিয়ে কি সুন্দর একটা সাইকেল বানিয়েছি। চুরি করতে গিয়ে তো দৌড়ঝাঁপ করে পালাতে পারি না, এই বাঁশের সাইকেলে চড়ে এক নিমিষেই পালিয়ে যেতে পারবো। হেই চল মেরা বাঁশের সাইকেল টিক টিক টিক। ইরি মাইরি, ওই বাড়ির কলা গাছে কি বড় বড় পাকা কলা রে। মিসকে রে মিসকে, তোর বাঁশের সাইকেলে কলা চুরি করে তাড়াতাড়ি পালিয়ে যা। এখন তোর কাছে সাইকেল আছে, কেউ তোকে তাড়া করে ধরতে পারবে না। আইয়ে মামা, আমি হলাম ইন্সপেক্টর ঘরে। চোর ডাকাত হোক না জিন পরে যাকেই ধরে সোজা জেলে ভরে। আমার কলা গাছে ওটা কে রে? ওরে মিসকে, তোর বুঝি জন্মটাই ধরা পড়া লগ্নি হয়েছে রে। যখনই চুরি করতে যাস তখনই ধরা পড়িস। এখন তো আবার যার তার হাতে ধরা পড়িসনি, একদম ইন্সপেক্টর ঘরের হাতে। মিসকে রে মিসকে, পালা। চল মেরা বাঁশের সাইকেল টিক টিক টিক। আইয়ে মামা, চোর তুই আমার হাত থেকে কোথায় পালাবি? এই আমার চোর পেটানো লাঠি, দেখিয়ে দে তোর কামাল। আইয়ে মামা। ইরি মাইরি, গিয়া রে মে গিয়া। मेरा हाथ থেকে বাঁচনা ইম্পসিবল नहीं, একেবারে মুশকিল। চল বেটা চোর, এবার তোকে জেলে ভরবো। ও বউ, ও বউ, তুমি এসেছো। আমি জানতাম তুমি আমাকে উদ্ধার করতে ঠিক চলে আসবে। আনপ্রফেশনাল চোরের উপর শখ কত। আমি তোমাকে বলতে এসেছি, আমি আর তোমার ভাত খাবো না। আমি বাপের বাড়িতে ফিরে যাচ্ছি, নতুন স্মার্ট চোরকে বিয়ে করব। তুই থাক, এই জেলে পচে মার। বাই। আজ চুরি করতে গিয়ে সাকসেস হতে পারেনি বলে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? নিষ্ঠুর বেডি, তোর নতুন চোর স্বামী কানা হবে রে, কানা হবে। আই অভিশাপ দিলাম, কাল নাগিনী ডাইনি, বিপদের দিনে স্বামীর পাশে থাকিস না। হাই হাই রে, আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে। আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। তুমি যদি থাকো আমারি পাশে। इरी मायरी, क्या लड़की है, अब तो मैं गया। হাই সুন্দরী, এই গোলাপটা শুধু তোমার জন্য। হোয়াট রাবিশ, কোথা থেকে যে আনস্মার্ট অশিক্ষিত ছেলে আসে কে জানে। এই সরুন তো সরুন, আমাকে আমার কাজে যেতে দিন। ইরি মায়েরি, নো প্রবলেম। ফুল, তুই মাইন্ড করিস না রে, আসলে এই মেয়ে তোর যোগ্য না। দেখবি তোর জন্য সুন্দরী নায়িকা অপেক্ষা করে আছে। চল চল, নতুন কাউকে খোঁজার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ি। এই আমি পাথরে ফুল ফুটাবো লা 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 লা। OMG, দেখ রে দেখ, ছেলেটা কি পাট নিয়েই না আছে, নিজেকে একদম শাহরুখ খান ভাবছে। ঠিকই বলেছিস, দেখবি আমি 1 থেকে 3 গুনবো, ওই ছেলে তোকে এসে প্রপোজ করবে। ইরি মাইরি, क्या लड़की है, just looking like a beautiful। 1 2 এই 3। সুন্দরী, এই নাও, এই ফুল তোমারই জন্য। দেখেছিস রূপা, দেখেছিস, মেরা কথা লাগ গয়া। হাই হাই, এই ছেলে আয়, তোমার ফুল লাগবে না, আমার আমার গোলাপ ফুল আছে। ইরি মাইরি, সুন্দরী, তোমার গোলাপ ফুল তো শুকিয়ে গেছে, আমার গোলাপ টাটকা আছে। নাও সুন্দরী নাও, আমার গোলাপ ফুল তুমি অ্যাকসেপ্ট করো। আরে আরে, এই বেটা মিসকে, তোর সাহস তো কম নয়। তুই আমার সুন্দরীকে গোলাপ ফুল দিচ্ছিস? ইরি মাইরি, কিসের সাথে কি পান্তা ভাতে ঘি। বেটা জংলু, তোর কথা শুনে আমি তো মঙ্গল গ্রহে চলে গেলাম রে। চুপ কর বেটা, একদম দাঁত কালাবি না। ওরে সুন্দরী গার্লফ্রেন্ড পেতে যোগ্যতা লাগে, যোগ্যতা। আমার সেই যোগ্যতা হয়ে গেছে।
সুন্দরী, উঠে এসো আমার বাইকে। এই যে হ্যান্ডসাম, বাই বাই। ইরি মাইরি, কপালটাই খারাপ রে, আমার কপালটাই খারাপ। কোনো মেয়ে সিঙ্গেল নেই, তাহলে প্রেম করব কার সাথে? না না, একবার না পারিলে ট্রাই করো বারবার। আমি মিসকে প্রেম করেই ছাড়বো মাইরি। গরম তেলে বাইগুন পুরলে আগুন যেমন জ্বলা যায়, চুন মিশাইয়া হলুদ মাখলে ব্যথা তেমন চইলা যায়। তেমনি তোমার সোহাগী মন, ও তেমনি তোমার সোহাগী মন বরফ হইয়া গইলা যায়। ইরি মাইরি রে মাইরি, এখনো আমার প্রেমিকারও মন গড়লো না রে, গড়লো না। হাই হ্যান্ডসাম। ইরি মাইরি, কি সুন্দরী রে, আমাকে বুঝি হাই দিল। মিসকে রে মিসকে, এই সুযোগ, কোনো মেয়ে তোকে ডাকছে, সুযোগটা কাজে লাগা। কোথায় রে পারফিউম, বেরিয়ে আয়, তোর ঘ্রাণে সুন্দরীকে পুরো পাগল বানিয়ে দিব। হ্যান্ডসাম, তুমি বুঝি গোলাপ ফুল আমার জন্য নিয়ে এসেছো? ইরি মাইরি সুন্দরী, হ্যাঁ হ্যাঁ, অনলি তোমার জন্য। এই নাও সুন্দরী, আই লাভ ইউ। ইয়ে মানে কিলো ঘটেছে রে, কিলো ঘটেছে। হারামজাদা, তুই আমার বউকে প্রপোজ করছিস? ইরি মাইরি, সুন্দরী মেয়ের কালা স্বামী। হারামজাদা, একই তো আমার বউকে প্রপোজ করেছিস, তার উপর আমাকে কালা বলছিস? তবে রে। ইরি মাইরি কালুয়া, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দে, না বুঝে আমি প্রপোজ করেছি। চুপ কর হারামজাদা, তোর কোনো ক্ষমা নেই। তোকে বিনা বেতনে আমার বাড়িতে কাজের লোক হিসেবে থাকতে হবে। চল বলছি, চল। ইরি মাইরি, ওরে কালুয়া, আমাকে ছেড়ে দে রে, ছেড়ে দে। কিরে বেটা, প্রপোজ করার সময় মুখের তো খুব জোর ছিল, কাজের সময় হাতের জোর নেই কেন? হ্যাঁ, হাত চালা বলছে, হাত চালা, নইলে কেলিয়ে তোর পিছন লাল করে দেব। ইরি মাইরি, চালাচ্ছি চালাচ্ছি। দূর বাবা, কেন যে প্রপোজ করতে গিয়েছিলাম। বেটা কালুয়া কিংকং দানব কোথাকারের হাতের কি জোর রে বাবা, কেলিয়ে আমার হাড় হাড্ডি সব গুঁড়া গুঁড়া করে ফেলেছে। এই নেমিসকে, যা টয়লেট ক্লিন করে আয়, একদম ঝকঝকা ফকফকা করবি কিন্তু। ইরি মাইরি, টয়লেট পরিষ্কার করব আমি? না না কালুয়া, টয়লেট পরিষ্কার করতে আমি পারবো না। ছি 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 ছি। কি বললি, পারবি না? দিব নাকি কেলিয়ে তোর পিছন লাল করে? হ্যাঁ, ইরি মাইরি রে, না না, যাচ্ছি যাচ্ছি কালুয়া, যাচ্ছি। মাইরি রে, কোন মানকে চিপাই পড়েছি রে, এখন কিনা এই কালুয়া কিংকং এর পটি পরিষ্কার করতে হবে আমাকে। ইরি মাইরি, দরজা খুলছে না কেন? বেটা দরজা খোল খোল, কালুয়া এসে না হলে আমার পিছন লাল করে দিবে। না না বাবা, যতই দরজা শব্দ করুক, আমি আজকে টয়লেট থেকে বের হব না। বেটা কালুয়া কিংকং না হলে আমাকে দিয়ে রাজ্যের কাজ করিয়ে নিবে আর কেলাবে। আমি বের হব না। ইরি মাইরি, না না, দরজা তো আমাকে খুলতেই হবে। ইরি মাইরি, পিসকে তুই তুই এখানে? বন্ধু রে বন্ধু, তুই এসেছিস। এই ফুচকা খেয়ে যাও, ফুচকা, টক ঝাল দই ফুচকা। এই ফুচকা, টক ঝাল দই ফুচকা। এই যে ফুচকা হলো হ্যান্ডসাম, দাঁড়া বলছি দাঁড়াও, আমি ফুচকা খাবো। আরে বাস, क्या लड़की है। ফিসকে রে ফিসকে, দোকান দেওয়ার উদ্দেশ্য আজ তোর সফল হবে রে। মেয়েকে পটানোর জন্যই তো আমি ফুচকার দোকান দিয়েছি। বলো সুন্দরী, টক ঝাল দই কোন ফুচকা দিব তোমাকে? বলো বলো। হ্যান্ডসাম, ইচ্ছে তো করছে পুরো দোকানে সব ফুচকাই খেয়ে ফেলি। আরে বাস সুন্দরী, ইচ্ছে করছে কেন? তুমি চাইলে পুরো দোকানের ফুচকাই আমি তোমার জন্য উৎসর্গ করে দেব। ও মায়া গো মায়া, হ্যান্ডসাম তুমি সত্যি বলছো? তাহলে দেরি করছো কেন? সব ফুচকা আমাকে খাইয়ে দাও। হারামজাদা ফুচকাওয়ালা, অন্যের বউকে ফুচকা খাওয়াচ্ছিস? তোর সাহস তো কম না? দাঁড়া রে দাঁড়া।
আহ! ওরে বাবা রে, ওরে বাবারে! কিংকং দাদা, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি জানতাম না এই সুন্দরী তোমার বউ। চুপ কর বেটা, শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। আমার বউয়ের সাথে ইটিস পিটিস করে এখন না শিকার যাচ্ছিস, তাই না? তবে রে, চল আমার বাড়িতে চল। সারা জীবন বিনা বেতনে ঘরের সব কাজ করবি, চল বলছি। বন্ধু রে বন্ধু, সুন্দরীকে পটাতে গিয়ে আজ আমার এই অবস্থা রে। ওরে, শুধু কি তোর সাথে? আমারও তো একই অবস্থা। কেন যে দানবের সুন্দরী বউয়ের দিকে নজর দিয়েছিলাম। কিরে, টয়লেট ক্লিন হয়েছে? পটির চাপ লেগেছে, পটি করবো রে, পটি। ইরি মাইরি, কালুয়া আর 5 মিনিট। ওরে, পরে কথা হবে, দুঃখের কথা। আগে কাজ কর, নইলে পিছন লাল করে দিবে। কি হ্যান্ডসাম, তোমরা বুঝি অনেক ক্লান্ত হয়ে গেছো? ইরি মাইরি সুন্দরী, না না না, আমরা তোমার জন্য অলওয়েজ এনার্জি ফুল। বলো সুন্দরী, বলো কি করতে হবে তোমার জন্য? ইয়ে মানে হ্যান্ডসাম, আসলে আমার একটু কাপড়গুলো ধুয়ে দিতে হবে, অনেক নোংরা হয়েছে। ইরি মাইরি সুন্দরী, নো টেনশন, আমাদের দাও, আমরা এক্ষুনি ধুয়ে চকচকা ফকফকা করে দিব। ঠিক আছে হ্যান্ডসাম, আমি এক্ষুনি নিয়ে আসছি। এবারে শেফা, এই তো হ্যান্ডসামরা পুরো তোর হাতের মুঠো এসে গেছে। এই সুযোগ হ্যান্ডসামদের ব্যবহার করার। ওরে বাপরে বাপ, এই মিচকি পিচকি তো শাড়ির মতো নাক ডেকে ঘুমাচ্ছে। আমার চিঠি কি ওরা দেখতে পাবে? না না, এক্ষুনি দেওয়ার সময়। স্বামীও ঘুমিয়েছে, যা আবার হবে, দেই দেই। হেইয়া! ইরি মাইরি, কি রে, কি পড়লো আমার গায়ে? ওরে বন্ধু, এটা তো একটা কাগজ, খুলে দেখ তো কি লেখা আছে। প্রিয় হ্যান্ডসামরা, তোমাদের আমি খুব ভালোবাসি, কিন্তু স্বামীর জন্য তোমাদের সাথে আমি একটু ডেটিংও করতে পারছি না। সব নষ্ট করে ওই কালটু স্বামী। তোমরা যদি ওই কালটুকে আমাদের রাস্তা থেকে সরাতে পারো, তবে আমি তোমাদের বিয়ে করব। আজই সুবর্ণ সুযোগ, স্বামী নাক দিকে ঘুমাচ্ছে, কিছু একটা করো। ইতি, তোমাদের সুন্দরী শেফা। ইয়াহু! বন্ধু, সুন্দরী আমাদের বিয়ে করবে রে, বিয়ে। আমি ওই সুন্দরীকে বিয়ে করতে চাই। ইরি মাইরি ফিসকে, আমিও তো সুন্দরী বউ চাই। বেটা কালুয়া, আমাদের অনেক কিলেছিস, এবার তোর পালা। ওরে ফিসকে, ধর ধর, বেটার হাত পা বাঁধরে বাঁধ। তাড়াতাড়ি বেঁধে ফেল। কি করছিস, কি করছিস তোরা? আমার হাত পা বাঁধছিস কেন? চার বলছি, চার। হাই হাই রে, কি করছিসটা কি? চুপ কর কালটু, চুপ কর। তোর হাত পায়ের সাথে সাথে তোর এবার মুখও বন্ধ করবো আমরা। এই তো কাজ হো গিয়া। শ্বশুরের কালা বেটা এবার আমাদের ধরতেও পারবে না। হ্যালো জান, আই এম রেডি, তুমি কামিং। আজ হ্যান্ডসামরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার 8 বছরের প্রেমিকের সাথে পালানোর রাস্তা সুবিধা করে দিয়েছো। এই কালুয়া কিংকংকে এবার তোমরা সামলাও, আমি চললুম। টাটা, বাই বাই। ইরি মাইরি, এত বড় ধোকা! যার জন্য চুরি করলাম সেই আমাদের ধোকা দিয়ে পালালো। ওরে শিয়ালিনী, তুই চরণাময়ী রে, চরণাময়ী। জীবনে আর সুন্দরীর পিছনে ছুটবো না রে, জীবনের 12টা থেকে 13টা বেজে গেছে রে।